শতাব্দী রায় 4 বারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির একটা সময় তিনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন, আমার বিশিষ্ট বন্ধু। কিন্তু আমি এটা খুব দুঃখ পেয়েছি যে শতাব্দী রায় তিনি একটা অবস্থান নিয়েছেন, কিন্তু শতাব্দী রায়কে দল 4 বার সাংসদ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে হয়েছেন। 24 সালেও যে ভোট পেয়েছেন, সংসদে গেছেন, সেটা অ্যান্টি বিজেপি ভোট পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিশ্রম করেছেন, বিজেপি বিরোধীদের ভোটটা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের ভোটটা পেয়েছেন। আর এখন যদি তারা ওই নতুন যে পার্টিতে গেছেন, সেই পার্টিতে তো জয়েন করেছেন, এবং তারা বলছেন বিজেপির বন্ধু হবেন, বিজেপির নেতাদের বাড়ি যাচ্ছেন, তারা এনডিএ জোটে থাকতে চাইছেন। তো বিজেপি বিরোধী ভোটে দিল্লি গিয়ে বিজেপির বন্ধু হওয়া, এটা শতাব্দীর ইমেজের সঙ্গে খাপ খাচ্ছে না। যে কোনো কারণেই হোক উনি এটা করেছেন। তার থেকে বরং রাজ্যসভার যে মডেলটা ছিল, রাজ্যসভার বিদ্রোহীদের আলাদা মডেল, লোকসভার আলাদা মডেল। রাজ্যসভায় জগৎ সরকার, শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, ওনারা ইস্তফা দিয়ে দিলেন, দলের সঙ্গে বলছে না ইস্তফা। কিন্তু লোকসভায় যারা আছেন তারা কীরকম একটা অদ্ভুত আচরণ করছেন। প্রথম দলের নির্বাচনে জিতে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে এমপিশিপ বাঁচাতে তৃতীয় দলে গিয়ে যোগদান করছেন। ফলে তারাও যদি সেই জায়গাটাতে ভোটারদের যে রায়ে তারা দিল্লি গেছেন সেইটাকে অনার করার বদলে এখন অন্যদিকে কাদা ছুঁড়তে গেলে উপরে থুতু ছুঁড়লে নিজেদের মুখে এসেই পড়ে। ফলে এইটা শতাব্দী মানে আমার মনে হয় উনি নিজের প্রতি সুবিচার করেননি। গত 4 বছরে শুধুমাত্র আকাশপথে প্রচারে যাতায়াতের জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে বিমান, হেলিকপ্টার বাবদ 130 কোটির বেশি খরচ হয়েছে। তো এখন দলীয় তহবিল এবং বেশিরভাগ সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান ব্যবহার করেছেন, এই নিয়ে একটা আলোচনা চলছে, কি বলবেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না, আমরা খোঁজখবরও পেতাম না। ফলে দলে মানে সঞ্চয়টা কতটা হচ্ছে, হ্যাঁ একটা 98 সাল থেকে দল আছে, ফলে এত জনপ্রতিনিধি, এত কর্মীদের রক্ত জল করে পরিশ্রম করে করা, ফলে নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে। কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে বা হচ্ছে। যারা দুদিন আগেও দিদি 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 সবাই করেছেন, তারা হঠাৎ ইলেকশনে 26-এর বিধানসভার রেজাল্টের পর হঠাৎ তারা যদি একটা মানে একটু বিরোধী দলে চলে গেছে ব্যাপারটা, তো সেটাই যদি তারা রাখতে না পারেন, ফলে কয়েকজন বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কয়েকজন ইস্তফা দিয়েছেন রাজ্যসভায়, আর লোকসভার কয়েকজন এমপি পোস্ট বাঁচাবার জন্য বিভিন্ন দলের দরজায় দরজায় ঘুরছেন। তেরি দ্বার খাড়া এক যোগী। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে কখন কে কী করবেন, ক্ষমতার সঙ্গে ক্ষমতা ছাড়াও যারা থাকতে চান, মমতাদির সঙ্গে যারা থাকতে চান, যে দলটা প্রতিষ্ঠা দিয়েছে, সংসদে পাঠিয়েছে, তার সঙ্গে যারা থাকতে চান তারা থাকবেন, আর বাকিরা যদি কেউ অন্যরকম ইচ্ছা হয় তারা বুঝবেন, মানুষ বিচার করবেন। নতুন সরকারের প্রথম বাজেট কাল সবে সরকারটি এসছে, ফলে আমি সরকারকে বা আমরা সরকারকে একটু সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবেন সেটার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা, এটা উচিতও না, এটা মানুষ ভালোভাবে নেবেন না। মানুষ নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন অল্প সময়ে। কিন্তু আমরা সরকারকে একটু সময় দেওয়ার পক্ষে। আমরা আশা করব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিকাঠামোর কাজ শুরু করে গিয়েছিলেন সেগুলো সরকার যেমন অব্যাহত রাখবে। দ্বিতীয়, আমরা আশা করব যতগুলি সামাজিক স্কিম ছিল সেই সামাজিক স্কিমগুলি সুরক্ষা, সেটা কন্যাশ্রী থেকে মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, একেবারে জন্ম থেকে মৃত্যু, সেই পরিবার সমব্যাথী পর্যন্ত প্রায় 100, এগুলি অটুট থাকবে। এবং এত কোটি মানুষ যে উপকারগুলি পেতেন, নানা কারণ দেখিয়ে যেন সেই উপকারগুলি বন্ধ করানো হয়। কারণ কেন্দ্রীয় সরকার দেশকে খুব আর্থিক চাপে ফেলেছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ খুব চাপে আছেন। এই সময় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি যেটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে গেছিলেন সেগুলো যেন তার জন্য পর্যাপ্ত মানে বরাদ্দ করে
বেনিফিশিয়ারির সংখ্যা যেন কোনোভাবে না কমে।